মরিচ আলুটা তুলে সাইডে তার সমস্যা নেই। এখানে আমি শুকনা মরিচ, রসুন এবং পেঁয়াজ আদা ডলা করে নেব, আর তার সঙ্গে হলুদ এবং জিরা গুঁড়া আর লবণ মেলাবো। আর এখানে কাসকি মাছের শুটকিটা আমি 2 ডলা করে বেটে নিয়েছি, 2টা করে ডলা দিয়ে বেটে নিয়েছি, যে যেরকম পছন্দ করেন আর কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজির রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাসকি মাছের ভর্তা, কাসকি শুটকি মাছ দিয়ে যে ভর্তাটা আমি বাসায় করি সেটা দেখাবো, এই রেসিপিটা আমি দেখাবো। এখানে আমি মরিচ ডলে নিয়েছি, শুকনা মরিচ 4-5টা, এখানে আদা ডলা করে নিয়েছি, আর এখানে কাসকি মাছটা আমি বেটে নিয়েছি, রসুন, পেঁয়াজ, ওখানে আদা বাটা, এবং এখানে আপনার জিরা পাউডার এবং হলুদ গুঁড়া, এগুলো সব একসঙ্গে মিলাই তারপর আমি কিভাবে ভর্তা করি সেটা দেখাবো। আচ্ছা, এখন আমি রসুনটা এখানে আদা থেতো করে নিব আর কি। এটা পাটাতে পিষলেই ভালো হয়, যাদের পাটাতে ডলতে বিরক্ত বোধ করেন তারা ব্লেন্ডারে করবেন। আর একটা করে ডলা দিয়ে নেব। এখন এর মধ্যে আমি পেঁয়াজটা 1 ডলা করে দিব, মানে বেশি মিহি হবে না, আদা ছ্যাঁকড়া থাকবে। এই যে এইভাবে আমি বেটে নিয়েছি আদা ছ্যাঁকড়া করে। এখন এগুলো আমি সব একসঙ্গে মিলাবো। ধুয়ে পানি ওর মধ্যে দিব। আচ্ছা, এখন আমি প্যানে তেল দিব। আমি প্যানে আগুন দিয়েছি, তেল আমি একটু বেশি দিলাম কারণ যেহেতু এটা ভর্তার মতো হবে। এখন এর মধ্যে এই বাটা এগুলো আমি ঢেলে দিব। এগুলো একসঙ্গে সব একসঙ্গে, এই যে আদা, এগুলো রসুন, পেঁয়াজ সব একসঙ্গে ঢেলে দিব এর মধ্যে। এই যে হলুদ গুঁড়া, জিরা পাউডার, এগুলো সবই এর মধ্যে দিয়ে দেবো। ধুয়ে পানি দিব, সামান্য একটু যে লবণ দিব। এই যে পাটাটা ধুয়ে পিসা পানিটা এর মধ্যে একটু দিয়ে দিব, যাতে ভালোভাবে এটা ভুনুক, কাঁচা গন্ধটা চলে যাক। সামান্য একটু মরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করব। শুটকি মাছে একটু রসুন পেঁয়াজ এর ঝাল হলে ভালো লাগে।
এখন আমি সামান্য কিছু কাটা পেঁয়াজ দিব, একটু এটা কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে। এর পানি শুকিয়ে গেলে তারপরে আমি নামিয়ে ফেলবো। এভাবে আপনারা রেসিপিটি তৈরি করবেন। আল্লাহ হাফেজ।